অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর ডক্টর ইউনূসের মামলা বাতিল সঠিক ছিল কিনা সে বিষয়ে আগামী 23 এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর শ্রম আইনের মামলার দণ্ড থেকে খালাস দেওয়া হয়। এরপর অর্থ পাচারের মামলা প্রত্যাহার করে দুদক। কর ফাঁকির মামলা থেকে ডক্টর ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার গ্রামীণ শক্তির একটি জালিয়াতি মামলা থেকেও অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট। ডক্টর ইউনূসকে অব্যাহতি দেওয়া কতটা আইনসম্মত তা জানতে আপিল বিভাগে আবেদন করেন তার আইনজীবী। কারণ কিছু মামলা ডক্টর ইউনূসের আবেদন ছাড়াই একপাক্ষিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। মিথ্যাভাবে হ্যারাসমেন্ট এবং অপমান করার জন্য এই জিনিসটা করা হয়েছে, এটা উদ্দেশ্যমূলকভাবে। আর ইউনূস সাহেবও উনি বলছেন আমি আজকে প্রধান উপদেষ্টা হয়ে গেলাম, তার 5 দিন পরে মামলাটা উড্র হয়ে গেল। আমার লয়ারও জানে না, আমার প্রতিষ্ঠানও জানে না। আমি আইনগতভাবে এটা যা হয়, যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমি দোষীর সাজা মেনে নেব। এটা আমি আইনের মাধ্যমে এটাকে সমাধান করব।